আমরা জানি ফিজিক্সে নেচার এবং নেচারের বিভিন্ন রুলস নিয়ে আলোচনা করা হয়। আর ফিজিক্সে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে একটি বিষয় আছে। আর ফিজিক্সে আমাদের এই ফিজিক্যাল কোয়ান্টিটি এর কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ স্টাডি করা হয়। এর আগে ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি, তার লিংক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা প্রশ্ন করবে কিভাবে এই কোয়ান্টিটেটিভ স্টাডি করা হয়। হ্যাঁ, খুব সহজ, পরিমাপের মাধ্যমে। বেশ, কিন্তু কিভাবে একটি ভৌত রাশিকে পরিমাপ করা যায়? তাহলে শোনো, কোন একটি ভৌত রাশিকে পরিমাপ করতে হলে প্রথমে ওই ভৌত রাশির একটি জানা মাপকে স্ট্যান্ডার্ড বলে গ্রহণ করা হয়। তারপর অজানা ভৌত রাশিটি ওই স্ট্যান্ডার্ডের তুলনায় কতগুণ বড় বা ছোট বা ভারী সেটা তুলনা করা হয়। তুলনা করে যা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই ভৌত রাশিটির পরিমাপ। আর এই স্ট্যান্ডার্ড ভ্যালুটিকে বলা হয় ইউনিট, ওই ভৌত রাশির ইউনিট। তাহলে যে কোনো ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের দুটো জিনিসের প্রয়োজন হয়। এক হচ্ছে তার ইউনিট এবং অন্যটি হচ্ছে ওই ইউনিটের রেসপেক্টে তার পরিমাপ। মেজারমেন্ট করতে গেলে তো স্ট্যান্ডার্ড ইউনিট লাগবে, কিন্তু এখন প্রশ্ন আসছে স্ট্যান্ডার্ড ইউনিট কাকে করা হবে? যাকে ইচ্ছা কি স্ট্যান্ডার্ড ইউনিট বলে গ্রহণ করা যাবে? না, স্ট্যান্ডার্ড ইউনিট বলে তাকেই গ্রহণ করব যার মধ্যে স্ট্যান্ডার্ড ইউনিট হওয়ার বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত হচ্ছে ওয়েল ডিফাইন্ড হতে হবে। এর মানে কি? এনসিয়েন্ট ইজিপ্টিয়ানরা তারা দৈর্ঘ্য মাপার জন্য একটি ইউনিট ব্যবহার করত, সেটাকে বলা হয় কিউবিট। কিউবিট হাতের আঙুল থেকে কনুই পর্যন্ত দূরত্বকে বোঝায়। এটা কি ওয়েল ডিফাইন্ড? না, এটা ওয়েল ডিফাইন্ড নয়। কেন নয়? কারণ হাতের দৈর্ঘ্য, কোন মানুষটার হাতের দৈর্ঘ্য, হাত বলতে কোন হাত, বাম হাত না ডান হাত, সেগুলো বলা নেই। এবং একটা মানুষের হাতের দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকে না। ছোটবেলায় ছোট থাকে, পরে যখন বড় হয় তখন তার দৈর্ঘ্য বাড়তে থাকে। তাহলে কোন সময়ে কোন হাতের কোন লোকের হাত, সেগুলো কিছু বলা নেই, তাই এটা ওয়েল ডিফাইন্ড নয়। তাই কিউবিটকে আমরা দৈর্ঘ্যের স্ট্যান্ডার্ড ইউনিট বলতে পারি না। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইট শুড বি রিপ্রোডিউসেবল। আচ্ছা, কিউবিটের কথায় আসা যাক। কোন একটি লোকের হাতকে কিউবিট বলে ঘোষণা করলাম, তাহলে সেই লোকটিকে একবার আমেরিকায় ছুটতে হবে যখন আমেরিকায় কোনো একটি বস্তুর দৈর্ঘ্য মাপার প্রয়োজন হবে, একবার জাপানে ছুটতে হবে যখন জাপানে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য মাপার প্রয়োজন হয়ে পড়বে। বরং এটা যদি সম্ভব হতো তার হাতের মাপের সমান করে কিছু হাত বানিয়ে নেওয়া, আর সেগুলোর সাহায্যে যখন যেখানে দরকার হবে সেখানে দূরত্ব মাপা যাবে। অর্থাৎ কোনো একটি লোকের হাতের সমান করে একটি নকল হাত বানিয়ে নেওয়া, আর এরকম একটা কপি আমেরিকায় পৌঁছে দেওয়া, একটা কপি জাপানে পৌঁছে দেওয়া, একটা পাকিস্তানে পৌঁছে দেওয়া হলো। তখন এই দেশে যখন মাপার প্রয়োজন হবে কোনো কিছু দৈর্ঘ্য, তখন ওই হাতগুলোর সাহায্যে দৈর্ঘ্যটা মাপা যাবে। এই ব্যাপারটাকে বলা হয় রিপ্রোডিউসেবল। কিন্তু কিউবিটকে যদি আমরা স্ট্যান্ডার্ড ইউনিট বলে গ্রহণ করি তাহলে সেটা সম্ভব হবে না, কারণ একটা মানুষের হাতের নকল করে আর একটা সমান পারফেক্ট মেজারমেন্ট নিয়ে তৈরি করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তৃতীয় বৈশিষ্ট্যটা কি? ইউনিটের তৃতীয় বৈশিষ্ট্য কি হতে হবে? ইট শুড বি আনচেঞ্জেবল। কিউবিটের কথা আসি। কিউবিট একটা মানুষের হাতের দৈর্ঘ্য কনস্ট্যান্ট নয়। ছোটবেলায় ছোট, বড় হয়েছে আরো বড়, তারপর আরো বড়, আবার হাত ভেঙে গেলে সেটা কেউ যেতে পারে, তো সেটা চেঞ্জ হতে পারে। সেজন্য কিউবিটকে আমরা স্ট্যান্ডার্ড বলে গ্রহণ করতে পারি না। স্ট্যান্ডার্ড সেই হবে যে আনচেঞ্জেবল। আর লাস্ট বৈশিষ্ট্য, ইট শুড বি মেজারেবল ইন সাইজ। এত ছোট হওয়া চলবে না যে আমরা তাকে মেজার করতে পারবো না, বা এত বড় হবে না যে তাকে মেজারমেন্ট করা সম্ভব নয়। ইট শুড বি মেজারেবল ইন সাইজ। তাহলে ইউনিট হতে গেলে চারটে বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম হচ্ছে ইট শুড বি ওয়েল ডিফাইন্ড, সেকেন্ড ইট শুড বি রিপ্রোডিউসেবল, থার্ড ইট শুড বি আনচেঞ্জেবল, অ্যান্ড লাস্ট ইট শুড বি মেজারেবল ইন সাইজ। এবারে আলোচনা করব সিস্টেমস অফ ইউনিট সম্পর্কে। একটা সিস্টেম বা একটা ব্যবস্থাপনা যার সাহায্যে একটি ফান্ডামেন্টাল বা মৌলিক ভৌত রাশির একককে সংজ্ঞায়িত করা হয় বা ডিফাইন করা হয়, যার সাহায্যে ওই ভৌত রাশির যে কোনো পরিমাণকে তুলনা করা যায় বা মাপা যায়, তখন ওই ব্যবস্থাপনাকে বলা হয় সিস্টেমস অফ ইউনিটস। A system which define the fundamental units in comparison with which a fundamental quantity can be expressed is referred to as systems of units. এরকম নানা সিস্টেমস অফ ইউনিটস আমরা ডেভেলপ করেছি সময়ের সঙ্গে সঙ্গে। বিজ্ঞানে যে সমস্ত সিস্টেমস অফ ইউনিটকে ফলো করা হয় তাদের কিছুদের সম্পর্কে আমরা ডিসকাস করব। প্রথমে আসি এফপিএস সিস্টেম সম্পর্কে। এফ কি বোঝায়? এফ বোঝায় দৈর্ঘ্যের একক।
যেটা এফপিএস সিস্টেমে বলা হয় ফুট। পি বোঝায় ভরের একক পাউন্ড, এস বোঝায় সময়ের একক সেকেন্ড। এরকম সিস্টেমস অফ ইউনিটসকে বলা হয় ইম্পেরিয়াল সিস্টেমস অফ ইউনিটস। ইম্পেরিয়াল সিস্টেমস অফ ইউনিট ফলো করা হয় ইউএসএ, লাইবেরিয়া, মায়ানমার প্রভৃতি দেশে। আমাদের দেশে মেট্রিক সিস্টেমস অফ ইউনিট ফলো করা হয়। মেট্রিক সিস্টেমস অফ ইউনিটের মধ্যে পড়ে সিজিএস এবং এমকেএস সিস্টেমস। সিজিএস সিস্টেমস অফ ইউনিটে দৈর্ঘ্যের একককে বলা হয় সেন্টিমিটার, ভরের একককে বলা হয় গ্রাম এবং সময়ের একককে বলা হয় সেকেন্ড। তেমনভাবে এমকেএস সিস্টেমস অফ ইউনিটে দৈর্ঘ্যের একককে বলা হয় মিটার, ভরের একককে বলা হয় কিলোগ্রাম এবং সময়ের একককে বলা হয় সেকেন্ড। এসআই সিস্টেম এটি এমকেএস সিস্টেমের এক্সটেন্ডেড ভার্সন বা পরিবর্ধিত রূপ। এই সিস্টেমে 7টি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির পাশাপাশি 2টো সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিট দেওয়া হয়েছে। এখানে 7টি মৌলিক ভৌত রাশির পাশাপাশি আরও 2টিকে মৌলিক ভৌত রাশির মর্যাদা দেওয়া হয়েছে এবং দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ডকে নতুন করে রিডিফাইন করা হয়েছে ফর বেটার অ্যাকুরেসি। এখন দেখা যাক যে এসআই সিস্টেমস অফ ইউনিটে 7টি মৌলিক ভৌত রাশির এককগুলিকে কি বলা হয়। দৈর্ঘ্যের একককে বলা হয় মিটার, ভরের একককে বলা হয় কিলোগ্রাম, সময়ের একককে বলা হয় সেকেন্ড, পদার্থের পরিমাণের একককে বলা হয় মোল, আলোর তীব্রতার একককে বলা হয় ক্যান্ডেলা, তড়িৎ প্রবাহ মাত্রার একককে বলা হয় অ্যাম্পিয়ার, উষ্ণতার একককে বলা হয় কেলভিন। পরবর্তীকালে সায়েন্টিস্টরা অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেলকেও ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে কনসিডার করেছে। অ্যাঙ্গেলের জন্য এসআই সিস্টেমে ইউনিট ধরা হয় রেডিয়ানকে এবং সলিড অ্যাঙ্গেলের এসআই ইউনিটকে বলা হয় স্টেডিয়ান। এই ইউনিটসগুলো যখন বিজ্ঞানে লেখা হয় তখন এদেরকে ফুল ফর্মে লেখা হয় না, বরং শর্ট ফর্মে লেখা হয়। মানে লেন্থের একক মিটারকে METER লেখা হয় না, রাদার এটাকে ছোট স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তেমনভাবে কিলোগ্রামকে স্মল কে স্মল জি কেজি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেকেন্ডকে স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মোলকে স্মল MOL লিখে রিপ্রেজেন্ট করা হয়। ক্যান্ডেলাকে স্মল সি স্মল ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাম্পিয়ারকে ক্যাপিটাল A এবং কেলভিনকে ক্যাপিটাল K দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। প্লেন অ্যাঙ্গেলের একক রেডিয়ানকে গ্রিক লেটার থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং সলিড অ্যাঙ্গেলের এসআই একক স্টেরিডিয়ানকে গ্রিক লেটার ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে এসআই সিস্টেমের ইউনিটগুলি কিভাবে ডিফাইন করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করা যাবে।